বিএডিসি একটা নীতিমালা আজকে ৫-৭ বছর ধরে এটা তৈরি করতে পারেনি। আর আমরা ৮ টাকা করে নিচ্ছিলাম, বর্তমান কারেন্ট রেট বেড়ে গেছে, যার কারণে এবার আমরা ১০ টাকা, কারণ আমার তো বাঁচতে হবে। 10 টাকা মিনিট ৬০০ টাকা ঘন্টা এবং নগদ টাকা। রসিদ দেন না। চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সেচ স্কিমে কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর এক পাম্প ম্যানেজারের দিকে। তবে অভিযুক্ত সেই অভিযোগ অস্বীকার করে উল্টো বিএডিসির কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন। বিএডিসির তথ্য মতে এ প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষি জমিকে সেচের আওতায় আনা, বোরোসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি, ভূগর্ভস্থ ও ভূ উপরিস্থ পানির সঠিক ব্যবহারের মাধ্যমে সেচের সুযোগ সৃষ্টি করা। তবে স্থানীয় কৃষকদের দাবি, সরকারি নীতিমালা অনুযায়ী সেচের চার্জ মৌসুম শেষে আদায়ের কথা থাকলেও বাস্তবে ঘন্টা বা মিনিট ভিত্তিক চুক্তিতে অর্থ আদায় করা হচ্ছে। এছাড়া বিধি অনুযায়ী প্রতি মিনিটে সেচের সর্বোচ্চ চার্জ ৭ টাকা থাকলেও বাস্তবে কৃষকদের কাছ থেকে প্রতি মিনিটে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত আদায় করা হয়। আমাদের বিআরডিসি পাম্প থেকে পানি নেওয়া হয়। পানি নেয় এখন 10 টাকা মিনিট। যদি আধ ঘন্টা পানি দিই 300 টাকা দেওয়া লাগে। 1 ঘন্টা পানি নিলে 600 টাকা দেওয়া লাগে। আমরা বিআরডিসি সেচ কল্প থেকে চাষ করি। আমাদের কাছ থেকে নেয় 1 ঘন্টা পানি দিলে 600 টাকা, অর্থাৎ 10 টাকা মিনিট। আর সেটা যদি আমরা 1 সপ্তাহের ভিতরে না দিতে পারি তাহলে সেই মিনিট যাই দাঁড়ায় 12 টাকা, অতএব ঘন্টা পড়ে 720 টাকা। আমরা মনে করলাম সরকারি প্রকল্প থেকে সেচ ব্যবস্থায় আমরা লাভবান হব, কিন্তু আমরা লাভবান নয়, আমরা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা বিএডিসি সেচ অফিসে সেচ পাম্পের থেকে পানি নিই। আমরা মাঠে আবাদ করি, যদি আধা ঘন্টা পানি দিই তাহলে এবার আমাদের 300 টাকা দিতে হয়। তারপরে যদি আপনারা যদি 1 ঘন্টা হয়ে যায় তাহলে এবার আমাদের 600 টাকা দিতে হয়। আমাদের নিজের মেশিন আছে, সেই মেশিন যদি আমরা সেই মেশিন চালু করে যদি পানি দিই, একটু আমাদের কম খরচে আমাদের সেই জমিতে পানি হয়ে যাবে। কিন্তু আমরা সময় স্বল্পর কারণে আমরা এই বিএডিসি সেচের থেকে সেচ দিই, কিন্তু ওরা পয়সা অতিরিক্ত নিয়ে নেওয়ার কারণে আমাদের খুব একটা অসুবিধা। আমরা বিআরডিসি সেচ প্রকল্প থেকে সেচ নেই। আমাদের যদি 1 মিনিট পানি দেওয়া লাগে 10 টাকা দিতে হয়, আধা ঘন্টায় অর্থাৎ 300 টাকা, 1 ঘন্টায় দিতে হয় 600 টাকা। যদি আমরা শ্যালো দিয়ে পানি দিই এর থেকে খরচ অনেক কম হবে, কিন্তু আমরা সরকার যে আমাদের ভর্তুকি দিয়েছে, এই ভর্তুকি অনুযায়ী আমরা যে পানি দিচ্ছি, এতে আমরা চাষিরা মনে করলাম যে আমরা স্বাবলম্বী হব, কিন্তু এখন আমরা ক্ষতির মুখে আছি। আরও অভিযোগ, অর্থ গ্রহণের সময় নিয়ম অনুযায়ী রসিদ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কৃষকদের কোনো রসিদ দেওয়া হয় না। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে ডিগ্রি সমন্বিত সেচ স্কিমের পাম্প ম্যানেজার মোহাম্মদ হাসানুল আলম শান্তি জোয়ারদারের বিরুদ্ধে। এ বিষয়ে পাম্প ড্রাইভার মোহাম্মদ দেলোয়ার হোসেনের বক্তব্যেও অভিযোগের সত্যতা উঠে আসে। পরবর্তীতে অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে পাম্প ম্যানেজার মোহাম্মদ হাসানুল আলম শান্তি জোয়ারদারের সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি। সমস্যা তো নেই, সমস্যা হচ্ছে আপনি আমাকে হিসাবে বসবেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি 10 টাকা মিনিট নিই, কেন নিই সেটা একটা হিসাব আছে, কেন নিই? আমি তো বাড়িতে এনে চাষিদের দেবো না। আপনি কি জানেন বিএডিসি একটা নীতিমালা আজকে ৫-৭ বছর ধরে এটা তৈরি করতে পারেনি। আপনি যে বলেছেন নীতিমালার বাইরে, নীতিমালা কোনটা? আপনি আমার নীতিমালাটা দেন। ভাই আমি একটা জিনিস বলি, আমরা ৮ টাকা করে নিচ্ছিলাম, বর্তমান কারেন্ট রেট বেড়ে গেছে, যার কারণে এবার আমরা 10 টাকা করতে পারেন। আমি চাই আপনারা যে কাজটা কৃষকের হয়ে করেছেন, তাহলে আমাদের হয়ে আপনি কাজটা করেন, আমরা বেনিফিশিয়ারি হই। এখন আপনি যে বললেন যে এটা ও দেবে এ দেবে, আমি কার কাছে বলবো? এটা ভালো কথা, নিয়ম আছে, দেবে কবে কখন কোন সময় একটা জিনিস দিয়েছে, একটা সুযোগ চেয়ারে বসে একটা হিসাব করছে আর মাঠ পর্যায়ে, কারণ আমার তো বাঁচতে হবে। আমরা এখানে পানি দিই চাষির হলো ঘন্টা হিসাবে 10 টাকা মিনিট 600 টাকা ঘন্টা এবং নগদ টাকা। এটা আমাদের হলো আমার রুল, যেটা আমার দিয়েছে ওইটা আমি কাজ করি। রসিদ দেন না। মানে রসিদ দেন না কেন? এটা আমার তো জানি না কিছু, এটা আমার মেয়া বলতে পারবে। বাকিদের দিলে নাকি 12 টাকা মিনিট নেওয়া হয়। এটা এখন আর কেউ নেয় না, নগদই না, বাকিতে যদি বাকি কেউ চায় তাহলে আপনি কত করে মিনিট দেন? ওই 12 টাকা। এ বিষয়ে বিএডিসির কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আবেদিন জানান, যন্ত্রাংশ মেরামতের অজুহাতে কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো বিধান নেই। এ ধরনের অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেচ পাম্প পরিচালনার জন্য সেচ যন্ত্র পরিচালনার জন্য নীতিমালা আছে।
এই নীতিমালা আলোকে আমাদের দুইটা সিস্টেম সেচ পাম্পগুলো প্রস্তুত হয়, একটা হচ্ছে বাৎসরিক ভাড়া সিস্টেম, আর একটা হচ্ছে পেইড কার্ড সিস্টেম। ট্রান্সফর্মার রিপেয়ার পড়ে গেলে পরে সেচ পাম্প মোটর রিপেয়ার, এই রিপেয়ারের কিছু অংশ, এটা সম্ভবত 35%, যা ব্যয় হবে যদি এক্সাক্ট প্রমাণ সহকারে সেটা যদি আমাদের কাছে যুক্তিযুক্ত উপস্থাপন করে, আমাদের সর্বোচ্চ 35% পর্যন্ত যদি ভাড়া ভিত্তিক সেটা দেওয়ার সুযোগ আছে এর বাইরে। তারপরে সেটা হচ্ছে আমাদের ফান্ড অ্যাভেলেবেল থাকার সাথে, যদি ফান্ড অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আমরা দেওয়ার সুযোগ নেই। আর রিপেয়ার তো এটা ট্রান্সফর্মার হোক পাম্প মোটর খুবই নষ্ট হয় না, যৌক্তিক যে বিষয়গুলো ইনস্ট্যান্ট স্কিম ম্যানেজাররা এটা রিপেয়ার করে নেয়। আর আমাদের যদি ফান্ড থাকে, ফান্ড প্রাপ্যতার সাপেক্ষে আমরা সর্বোচ্চ ভাড়া ভিত্তিক যেগুলো এগুলো 35% আমাদের দেওয়া হচ্ছে। তবে আমাদের কাছে আপনারা যে গ্রুপগুলো বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত সেচ চার্জ আছে, এর মধ্যে কোনো লিখিত অভিযোগ আমার দপ্তর বা আমাদের দপ্তর কোন দপ্তরে বা প্রথম প্রমাণিত হলে প্রথমে হচ্ছে আমরা তাকে নোটিশ করে সতর্ক করি বা কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করি। এরপরে পুনরায় যদি একই ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা ওই স্কিম ম্যানেজারের যে কিছু গ্রুপ আছে, কিছু গ্রুপ নিয়ে একটা মিটিং করি, করে আমরা প্রাথমিক ব্যবস্থা জরিমানা একটা বিধান আছে সেটা করা হয়। এরপরও যদি সে না শুধরায় তারপরে আমরা কি করি, এটা প্রমাণের ভিত্তিতে স্কিম ম্যানেজার। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।